প্রায় 150 বছর আগে বারুইপুর রামনগরে যে ঘোষবাড়ি কৈলাস ভবন, সেই কৈলাস ভবনের পুজো স্বর্গীয় কৈলাস ঘোষের ছেলে নয়ন ঘোষের হাত দিয়ে কিন্তু শুরু হয় এই ঘোষবাড়ির যে দুর্গাপুজো। তৎকালীন সময় লর্ড ক্যানিং এখান থেকে ক্যানিং যাওয়ার পথে কিন্তু এই ঘোষবাড়িতে পুজো দেখতে আসতেন এবং এখানে তিনি ফুটবল খেলাও মেতে থাকতেন। পুজোর কটা দিন আমাদের মা তো তৈরি হচ্ছে বাড়িতে, আর আমাদের ষষ্ঠী থেকে তো আমাদের মায়ের মালা পরানো, মাকে অস্ত্রদান করা, এখানে পুরো ঠাকুরদালানে আলপনা দেওয়া থেকে শুরু করে পরের দিনকে কলাবউ স্নান, অষ্টমীর অঞ্জলি, নবমীর যজ্ঞ, দশমীর সিঁদুর খেলা, সব কিছু নিয়ে দারুণ আনন্দ হয়। আমার নেইবার তারা ইনভাইটেড হতো নবমীর দিন। এটা আমি নিজে হাতে করেছি, মাংস টাংস খেয়ে যেরকম একটা গেট টুগেদার হতো। প্রায় গ্রামের লোক এদিক ওদিক 300-350 লোক। আমাদের যে দেবোত্তর প্রপার্টি ছিল সেখান থেকে সব প্রজারও তারা ফ্যামিলি নিয়ে আসতো। তখনকার দিনটা খুব ভালো এনজয় হতো আর কি। আমাদের বাড়ির পুজো ছেড়ে আমরা বেরোতাম না। শহরে আমাদের অনেক পরিবার থাকে, সেই সব পরিবাররা অষ্টমীতে আসে, মহাষ্টমী। এই মহাষ্টমীতে ভোগ, মায়ের ভোগ টোগ ইত্যাদি সঙ্গে যা মানে সবজি তরকারি যেভাবে হয়, ভেজিটেবল আইটেম, লুচি ইত্যাদি ইত্যাদি, একটা খাওয়া, দুপুরবেলা লাঞ্চ, তারপর সারাটা দিন এনজয় করা, বিকেল হলে যে যার বাসায় ফেরা। ছোটোবেলা থেকে যেটা দেখেছি, তখন অ্যাকচুয়ালি আমাদের সোর্স অফ ইনকাম যেটা ট্রাস্টের থেকে আসতো, অনেক বেশি পরিমাণে আসতো। ষষ্ঠীর দিন সকাল থেকে দশমীর দিন সকাল পর্যন্ত কিছু না হলে 3 থেকে 3,500 টাকা লোক খাওয়া দাওয়া করতো। সেই সোর্স অফ ইনকাম না থাকার জন্যে এখন সেইটা ছোটো করে পুজোটাকেই জাঁকজমক করে মেনলি করা হয়। বারুইপুর থেকে প্রিয় মুখার্জির রিপোর্ট, কলকাতা টিভি।